সেই কবে থেকে ওয়েট করা পুজো হবে পুজো হবে, আর আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে। অনেক দিন ধরে শপিং টপিংও চলছিল, তো আজকে সকালে একটু বেরিয়ে পড়েছিলাম ফাইনাল কেনাকাটাটা করতে, যেহেতু রাত্রেবেলায় ঘট ডোবাতে যাওয়া হবে। তাই ফাইনাল শপিংটা সেরে ঘরে এসে দেখি একটা পার্সেল এসেছে। তারপরে রেডি রেডি হয়ে সন্ধ্যাবেলায় চলে গেলাম ঘট টট রেডি করে মন্দিরে, দিয়ে মন্দিরে গিয়ে তারপরে ঘরটাকে রেখে দিলাম মন্দিরে। আর ওটা তারপরে একটু শুদ্ধ টুদ্ধ করে পুজো টুজো করা হবে ঘরটাকে, মানে ঘর মন্দির থেকে নিয়ে বেরোনোর আগে ও পুজো টুজো করা হবে ঘরটাকে। আর এই দেখো, এটা আমার মামা, আর হচ্ছে মামাই পুজো করে এখানে, আর আমার মা দাঁড়িয়ে আছে, আর আমার বোন। আর চলো ততক্ষণ তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখানো যাক আশেপাশে। এই যে এই মন্দিরে সোজাটাই হোম হয়, আর মাঝখানটায় বলি হয়। আর দেখো চারপাশে প্যান্ডেল করেছে, আর এটা এই জায়গাটায় হোম হবে বড়। তো যাই হোক, কিছুক্ষণ পরেই বাজনা টাজনা আর হচ্ছে যে ভেষ করা হয়েছে, ভেষ যেগুলো আসে। তো আমাকে কেমন লাগছে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। তো আমাকে কেমন লাগছে সেটা একবার কমেন্টে জানিও, আর আমার ভিডিওটাকে লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। আস্তে আস্তে এবার বাজনা সব কিছুই চলে এসেছে। তো এখনও লাস্টের ফাইনাল কিছু জোগাড় টোগাড় করা হচ্ছে পুজোর। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ বাজনা টাজনা চলে এসছে, আর ভেজটা আসা এখনও বাকি আছে। মানে কোনো কারণবশত 3টে ভেজের জায়গায় একটা ভেজ এসেছে। যাই হোক, এবার ভেজটা কিছুক্ষণের মধ্যেই নাচা শুরু করবে। এরকম মায়ের মূর্তি, আজকে মাকে একদম কিছু সাজানো হয়নি, শুধুমাত্র একটা শাড়ি পরা হয়েছে, কালকে সাজানো হবে মাকে ভালো করে। তো এরকম ভেজটা বসে আছে, এখনো নাচ শুরু করেনি। আর এদিকে এটা হলো চণ্ডী মন্দির, চণ্ডী মায়ের মন্দির, আর বুড়ি মায়ের মন্দির। আর যে পুজোটা হচ্ছে সেটা হলো শীতলা মায়ের পুজো। এটাকে শীতলা মাকে দেখাই যায়নি, মানে এত ধুনা দেওয়া হয়েছে, এই ধুনোতে পুরো একদম সাদা হয়ে গেছে, তাই ক্যামেরায় দেখা যাচ্ছিল না। আর এদিকে ভেজটা নাচ করছে, আর এদিকে মামা সব ঘটগুলোকে ধুনো টুনো দিচ্ছে।
ঘট ডোবানো কমপ্লিট। এই মন্দিরে এসে একটু পুজো দিলাম, দিয়ে সেদিন রাত্রে আর শরীর একদমই টানছিল না যেহেতু উপবাস আছে। দিয়ে তারপরের দিন সকালে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম, মন্দিরে গেলাম। মন্দিরে যেয়েই আমাকে নারকেল 7টায় নিয়ে গিয়েছিলাম, তো ওগুলো মন্দিরে যেয়ে ফাটালাম নারকেলগুলো। আমি না সত্যি বলতে নারকেল ফাটাতে জানি না, মানে পারি না নারকেল ফাটাতে। তো যাই হোক, যেরকম পেরেছি সেরকম করে চেষ্টা করেই ফাটিয়েছি। অনেকগুলো ছিল তো হাতও প্রচণ্ড ব্যথা করছিল, নারকেলগুলো মানে ফাটানোর সময় হাতে লাগছিল। এবার হচ্ছে যে মন্দিরের যে পুজোর ঘট হয়, যেটা মানে ঘট বসানো হয়, তো সেটার জন্য সেই ঘট ডোবানোর জন্য এবার মন্দির থেকে সবাই গেল, মানে ব্রাহ্মণ টাহ্মণ সবাই মিলে গেল ঘট ডোবাতে। আর এ দেখো মাকে আজকে সাজিয়েছে ফুল টুল দিয়ে, কালকে সাজানো হয়েছিল না, কিন্তু আজকে ফুল টুল শাড়ি টাড়ি সব ফুলের মালা টালা দিয়ে সাজিয়েছে। আর এ দেখো আজকে আমার লুকটা। এবার আজকেও 4টা ভেস এসেছে নাচ করার জন্য। দেখে তো একটু ভয় ভয়ও লাগছিল তাদেরকে। দিয়ে দেখো ঘরটা ডুবিয়ে চলে এসেছে নদী থেকে। ঘরটা এখন আমার মামা পুজো করে এবার বসাচ্ছে ঘরটা। আর এদিকে দেখো বাইরে 4টে ভেস এসেছে, সেটা নাচ করছে। তো দেখো ওদের নাচটা একবার দেখে নাও। পুজো অনেকটা এগিয়ে গেল। এবার হচ্ছে বলি হওয়ার আগে মূর্তি ঠাকুর আসে। বলি টলি হওয়ার পর এবার হোমযজ্ঞ হবে। তো যাই হোক, বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, যেহেতু উপবাস ছিলাম, তার উপরে এত হাঁটাটাও হয়েছিল, তো শরীরটা খারাপ লাগছিল। আর দেখো হোমযজ্ঞ হচ্ছে, আর এখন আমার গলাটা ধরে আছে, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। টাটা আজকে।